গত 24 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11টার দিকে চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। নিখোঁজের 12 ঘণ্টা পর 25 এপ্রিল সকাল 7:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিকটিম বুলেট বৈরাগী 41তম বিসিএস এর নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন এবং কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব এর বিভিন্ন টিম নিয়ে সাথে সাথেই মাঠে নেমে যাই আমরা আমাদের কাজ করতে। এরই ধারাবাহিকতায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সে সময় তাদের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আরও কিছু প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত 26 এপ্রিল 2026 তারিখে র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। রাত আনুমানিক 3টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লাকসাম রেলওয়ে থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যে আইনি কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে।